একটা টিম কতভাবে বাজে ব্যাটিং করতে পারে এর যদি কোনো উদাহরণ থাকে আমার মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশ। নাহলে এত বাজে ব্যাটিং কীভাবে সম্ভব, তাও সেটা ধারাবাহিকভাবে, মানে যেখানে পারফরমেন্স ধারাবাহিকতার কথা সেখানে আমরা বাজে ব্যাটিং পুরোপুরি ধারাবাহিকভাবে করতেছি, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নাই, আসতেছি যাইতেছি খেলতেছি শেষ। না হলে ওডিআই এমন একটা ফর্মেট ছিল যেখানে আমরা বলতে পারতাম যে আমাদের টিমটা ভালো, বা বিশ্ব মোটামুটি জানতো যে বাংলাদেশ ওডিআইতে মোটামুটি একটা ভালো টিম, যে কোনো টিমের বিপক্ষে ভালো খেলতে সক্ষম তারা, বা আমরা আবার বিশ্বকাপের স্বপ্ন দেখতেছি। বাট বাংলাদেশে এমন একটা কন্ডিশন বর্তমানে যে এরা মানে বোলিং ফিল্ডিং ভালো, বাট ব্যাটিংয়ের পজিশন এমন একটা অবস্থা যে এটার মানে কোনো কুল কিনারা নাই। এটার শেষ কথা মানে সেটা আমার মনে হয় না কেউ ফিগার আউট করতে পারবে। আমরা বলতে পারতাম যে আমাদের মিডল অর্ডার ভালো, টপ অর্ডার আমাদের সমস্যা ছিল। এখন তো ভাই সবই সমস্যা, মানে কোনো সমাধান নাই, মানে কী যে একটা অবস্থা। নাহলে 190 রান চেস করতে পারতেছি না আমরা, এমন একটা কন্ডিশন ওডিআইতে, যেখানে আমরা ওডিআইতে মোটামুটি ভালো একটা টিম, যেটা সবাই জানে, বা আমরা বলতে পারতাম যে এই ফর্মেটে আমরা অনেকটা ভালো টিম। এখন এমন একটা কন্ডিশন, মজার বিষয় হচ্ছে যে 110 রান আমরা চেস করতে পারতেছি না আফগানিস্তানের সাথে, আমরা বিশ্বকাপ কী খেলবো? এটার কারণে আমরা বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবো না, আমাদের বাছাই পর্ব খেলা লাগবে। মজার বিষয় হচ্ছে যে বাছাই পর্ব খেলতে পারবো, মানে বাছাই পর্ব আমরা উত্তরতে পারবো কিনা সেটাই তো এখন প্রশ্ন।